मोहम्मद रियाजुद्दीन, सलमान पियादा, साहिल अहमद गाजी, नसीम शेख, इरफान अहमद, शेख सनाउल्लाह, तासीम लश्कर। नूरुल अमीन, हबीबुर रहमान, मेहदी हसन, मुस्तकीम मुल्ला, तसीमुल इस्लाम। रियाजुद्दीन अशर, रियाजुद्दीन, सलमान, साहिल, इरफान, सनाउल्लाह, कासिम। तौसीफ সম্মানীয় শ্রোতা, আপনাদের সম্মুখে যে সমস্ত ছোট ছোট মাসুম বাচ্চাকে আমরা উপস্থিত করেছি, এরা সকলেই প্রকৃতপক্ষে সাধুবাদ পাওয়ার অবশ্যই যোগ্য। কারণ আল্লাহ তাআলা এদের প্রত্যেকের অন্তরে পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ জমিয়ে দিয়েছেন। আমরা অনেকে এমন রয়েছি যে কালামুল্লাহ শরীফের একটা আয়াত পড়তে পারি না। আমরা অনেকে এমন রয়েছি যে আমাদের বয়স হয়ে গিয়েছে। আমরা অনেকে এমন রয়েছি যে আস্তে আস্তে আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। আমাদের চোখের সামনে এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত কোমল কণ্ঠে সুন্দর সাবলীল ভাবে গড়গড় করে পড়ে ফেলে। কিন্তু আমি এমন হতভাগা, আমি এমন যে আমি কোরআন শরীফ পড়তে পারি না। আমার একটা আয়াত সহি নেই, আমার একটা আয়াত সঠিক নেই, আমি একটি সূরাও সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। যদি আমি একটা কোরআনের আয়াত সঠিক না পড়তে পারি, যদি আমি একটি সূরা সঠিকভাবে উচ্চারণ না করতে পারি, তাহলে আমার আপনার নামাজের অবস্থা কি হচ্ছে? যদি আমি আপনি সূরা ফাতিহা সঠিক না জানি, যদি আমি আপনি সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস ইত্যাদি যদি ছোট্ট ছোট্ট সূরাগুলো সঠিকভাবে উচ্চারণ করে না পড়তে পারি, তাহলে আমার আপনার ইবাদতের কি হাল, এটা আমরা একটু চিন্তা করেই দেখি। আজকে আমি আপনি যারা এখানে এসেছি, আমার আপনার শিক্ষা গ্রহণ করা দরকার। আমাদের এখানে বসে নিজের পরিবর্তন সম্পর্কে আত্মসমালোচনা করা দরকার। নিজের আগামী ভবিষ্যৎকে কোরআনের আলোতে লাগানোর জন্য আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করার দরকার। যে কোরআন আমাদের অন্তরে বিরান, অন্তরে কোরআনের ঘর নেই। একটি হাদিসের সারমর্ম এমন যে এমন একটি অন্তর লাইসা ফিহি কুরআন, যে অন্তরে কোরআনের কোনো বাসস্থান নেই, কাল বাইতুল খরিব বলা হয়েছে। সে ঘর, সে অন্তর একটি বড় বিরান ঘরের মতো। আমার আপনার অন্তর গুনাহ দিয়ে ভরে রেখেছি, নোংরা জিনিস দিয়ে ভরে রেখেছি, গ্লানি দিয়ে ভরে রেখেছি, অন্যের সমালোচনা, পরনিন্দা, পরচর্চা দিয়ে ভরে রেখেছি, হিংসা দিয়ে ভরে রেখেছি, বিদ্বেষ দিয়ে ভরে রেখেছি, গুনাহে কবিরা দিয়ে ভরে রেখেছি, গুনাহে সগীরা দিয়ে ভরে রেখেছি। পৃথিবীর এমন কোন খারাপ কর্মকাণ্ড নেই যে আমার অন্তরের মধ্যে পাওয়া যায় না। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া, এই সমস্ত মাসুম বাচ্চাদের অন্তরকে আল্লাহ তাআলা এই গুনাহ থেকে পবিত্র করেছে। কারণ আল্লাহর কালাম আর গুনাহে কবিরা কখনো এক অন্তরে চিরদিনের জন্য জমা হতে পারে না। এই জন্য এই সমস্ত বাচ্চারা সাধুবাদ পাওয়ার যোগ্য। হয়তো তারা এখানে এমন অনেকেই রয়েছে যারা এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে
নির্ধারিত প্রাইজ মূল্য অর্জন করতে পারেনি, নির্ধারিত প্রাইজ মূল্য হয়তো সে অর্জন করতে পারেনি, কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফের ইয়াদ করার মতো, পবিত্র কালামুল্লাহ শরীফের মুখস্থ করার মতো যোগ্যতা তার আছে, পবিত্র কালামুল্লাহ শরীফের মুখস্থ করার মতো দৌলত তার অর্জন হয়েছে। এর থেকে বড় কি দৌলত আমি আর চাই? পৃথিবীতে অনেকের অনেক দৌলত পাওয়া যায়, অনেকে অনেক ধনাঢ্য, অনেক ধনী ব্যক্তি রয়েছে, কিন্তু কজন ব্যক্তি এমন সৌভাগ্যের অধিকারী যাদের অন্তরে আল্লাহ তাআলা কোরআন নামক বস্তু দান করেছে? যাই হোক, আমি কাল বিলম্ব না করে পুরস্কার সরাসরি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকে অগ্রসর হতে চলেছি। আমাদের এখান থেকে একটা বিষয় শিক্ষা গ্রহণ করা দরকার যে আমার আপনার বাড়ির বাচ্চা, আমার আপনার বাড়ির কচি কাঁচা সন্তানরা, আমার আপনার বাড়ির মাসুম বাচ্চারা, যাদেরকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 ঘন্টা মোবাইলে নানান রকম জিনিস দেখাই, যারা ভাত খেতে না চাইলেও তার মোবাইল দেখে গান শুনিয়ে ভাত খাওয়ায়, আমার আপনার বাড়ির বাচ্চা রাতে ঘুমানোর সময় মোবাইল দেখার জিদ করলে তাকে আমরা মোবাইলে নানান রকম গানের কার্টুন দেখাই। আমি আপনি কি পাই না আমার আপনার বাচ্চাকে প্রত্যেকদিন আধা ঘন্টার জন্য মক্তবে পাঠিয়ে, আমার আপনার বাচ্চাকে প্রত্যেকদিন আধা ঘন্টার জন্য ইমাম সাহেবের কাছে পাঠিয়ে, আমার আপনার বাচ্চাকে প্রত্যেকদিন আধা ঘন্টার জন্য নিজের মায়ের কাছে বসিয়ে কমসে কম কোরআনটা শিক্ষা করাই। আমি আপনি মুসলমান, আমার আপনার ইবাদত বন্দেগীর হিসাব যে আমাদের ময়দানে দিতে হবে। মহান আল্লাহ তাআলার সমীপে যখন দণ্ডায়মান হব, আমার আপনার নামাজের হিসাব সর্বাগ্রে নেওয়া হবে। সেখানে আমি যদি নামাজ না পড়তে পারি, আমার যদি কোরআনের আয়াত সঠিক না হয়, আমার আপনার ইবাদতের হিসাব কেমন ভাবে দিতে সক্ষম হব, এটা আমাদের চিন্তা করা একান্ত আবশ্যক। আমি কথা বেশি না বাড়িয়ে সরাসরি আজকের এই অনুষ্ঠান শেষ লগ্নে এসে গিয়েছে, সেহেতু পুরস্কার বিতরণী সবার দিকে অগ্রসর হতে চলেছি। আমাদের সম্মুখে যে সমস্ত ছোট ছোট ভাইরা বসে রয়েছে, আমি একটা কথা বলে আজকের পুরস্কার বিতরণী সভা ইনশাআল্লাহ শুরু করব। যে কোনো একটা মাহফিল, কোনো একটা মজলিসে তুমি যদি তোমার সর্বোত্তম চেষ্টা করেও সফলতা অর্জন না করতে পারো, তাহলে কিন্তু মায়ুস হওয়ার দরকার নেই, তুমি নিরাশ হও না। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে, আল্লাহর অনুগ্রহ কৃপা থেকে তুমি নিরাশ হও না। তুমি চেষ্টা করো, ইনশাআল্লাহ এর থেকে কোনো বড় মজলিস তোমার জন্য অপেক্ষমান। সেহেতু যদি কোনো ভাই আমাদের মধ্যে, যে সমস্ত ভাইরা আজকের প্রাইজের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না, আমি তাদেরকে এতটুকু কথা বলবো যে তোমরা মন খারাপ না করে ইনশাআল্লাহ আগামীতে আরেকটু উচ্চ প্রশিক্ষণ নিয়ে, আরেকটু ভালো প্রস্তুতি নিয়ে আগামীর জন্য প্রস্তুত হও। ইনশাআল্লাহ তোমরা এর থেকে আরো উচ্চ জায়গা অর্জন করবে। যে সমস্ত ভাইরা আজকে পুরস্কার বিতরণী বা পুরস্কারের যে লিস্ট, পুরস্কারের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেনি, আমি তাদের নাম ঘোষণা করছি। তাদের জন্য আবাবিল ন্যাশনাল মুসাবাকাতুল কোরআন একটা গিফট ব্যাগ রেখেছে, গিফট ব্যাগ, যেখানে কিছু উপহার উপঢৌকন তাদের জন্য প্রস্তুত করা হয়েছে, যেগুলো আবাবিল ন্যাশনাল মুসাবাকাতুল কোরআনের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। 15 পারা বিভাগে মোহাম্মদ রিয়াজউদ্দিন গিফট ব্যাগটি তুলে দেবে হটুগঞ্জ মসজিদের পেশ ইমাম মাওলানা গিয়াসউদ্দিন সাহেব। মোহাম্মদ সালমান পিয়াদা, একটি গিফট ব্যাগ প্রস্তুত করা হয়েছে এবং তার সঙ্গে কিছু হাদিয়াও দেওয়া হচ্ছে। সালমান পিয়াদা গিফট ব্যাগ এবং হাদিয়াটি তুলে দেবেন হেদিয়াগাছি মসজিদের ইমাম হাফেজ জাহাঙ্গীর সাহেব।
অনুপস্থিতিতে সাহিল আহমেদ গাজী, সাহিল আহমেদ গাজী, 15 পারা বিভাগের সাহিল আহমেদ গাজী অনুপস্থিত। নাসিম শেখ, মোহাম্মদ নাসিম শেখ, গিফট ব্যাগটি তুলে দেবে মাওলানা আফতাবউদ্দিন খান সাহেব। তোমরা গিফট ব্যাগ নেওয়ার পরে এখানে নিয়ে জায়গায় বসে যাবে। ইরফান আহমেদ, পুরস্কারটি তুলে দিচ্ছেন মোহাম্মদ রায়হান মল্লিক, রায়হান মল্লিক ভাই। শেখ সানাউল্লাহ, পুরস্কারটি তুলে দিচ্ছে মোহাম্মদ শামীম পুরকাইত ভাই, শামীম পুরকাইত। তহসিন লস্কর, তহসিন লস্কর অনুপস্থিত। বাবা 15 পারা বিভাগে কেউ বাকি আছে? 15 পারা কেউ নেই। তহসিন অনুপস্থিত থাকার কারণে তার শিক্ষকের হাতে গিফট ব্যাগটি তুলে দিচ্ছেন নাজির গাজী ভাই, জনাব নাজির গাজী। নওশাদ গোলামী, মোকারিম পাইক, সেলিম ফুরকাইত ভাই, শাহজাহানুর মোল্লা ও শাহিদ হাসান মোল্লা, আপনি একটু স্টেজে আসবেন ভাই। তহসিল লস্করের অনুপস্থিতিতে তার শিক্ষকের হাতে গিফট ব্যাগটি তুলে দিচ্ছেন মোহাম্মদ নাজির গাজী ভাই। মুকাম্মাল কোরআনে 30 পারা বিভাগে মোহাম্মদ নুরুল আমিন, নুরুল আমিন পুরস্কার এবং হাদিয়াটি তুলে দিচ্ছেন জনাব নওশাদ গোলামী ভাই। মোহাম্মদ হাবিবুর রহমান, হাবিবুর রহমানের হাতে উপহারটি তুলে দিচ্ছে মোকারিম পাইক ভাই, জনাব মোকারিম পাইক। মেহেদি হাসান, মোহাম্মদ মেহেদি হাসান, উপহারটি তুলে দিচ্ছে মোহাম্মদ সেলিম পুরকাইত হবিগঞ্জ, সেলিম পুরকাইত ভাই হবিগঞ্জ। মুস্তাকিম মোল্লা, মোহাম্মদ মুস্তাকিম মোল্লা, উপহারটি তুলে দিচ্ছে শাহজাহানুর মোল্লা ভাই। মোহাম্মদ তাসিরুল ইসলাম, তাসিরুল ইসলামের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছে সাইদ হাসান মোল্লা ভাই। আমরা
এটাকে আমি সান্ত্বনা বলতে রাজি নই। এই ছোট্ট ছোট্ট মাসুম হাফিজ কোরআন যারা প্রাইজ মানিতে অংশগ্রহণ করতে স্থান পেতে পারেনি, তাদের হাতে সামান্য উপহারটুকু তুলে দেওয়ার পর আওয়ামী ন্যাশনাল মুসাবাকাতুল কোরআনের জেনারেল সেক্রেটারি হাজী নুরুজ্জামান সাহেবকে আমি একান্ত আবেদন জানাতে চাই যে তিনি আসবেন এবং এই আওয়ামী ন্যাশনাল মুসাবাকাতুল কোরআনের পরিচয় পরিচিতি, আগামীতে তার পরিকল্পনা এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের পদ্ধতি, তার আগামী অ্যাম্বিশন সম্পর্কে দু চার কথা আলোকপাত করবেন। এই আওয়ামী ন্যাশনাল মুসাবাকাতুল কোরআনের আগামীতে কি উদ্দেশ্য ইত্যাদি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আমি জনাব হাজী নুরুজ্জামান সাহেবকে আবেদন জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপবিষ্ট মঞ্চে উলামায়ে কেরাম, মুআজ্জাজ, হুফাজুল কেরাম, তলাবায়ে আজিজ এবং সম্মানীয় বিশিষ্ট অতিথিবৃন্দ, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। আমরা এই পাক কোরআনের মজলিসে আল্লাহ পাক আমাদের দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে, যেখানে অহরহ আজ দুদিন ব্যাপী সারা দিন রাত অঝোর ধারায় আল্লাহর নিয়ামত বর্ষণ হচ্ছে, সেই নিয়ামত বর্ষণের বাড়ি ধারায় শিখত হচ্ছে আমরা। তার জন্য আমরা সবাই শুকরিয়া সকলে আলহামদুলিল্লাহ। এবং কোটি কোটি দরুদ সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবাই আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মতো একটি নগণ্য মানুষ এখানে কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি। বিজ্ঞ মানুষদের সামনে কি কথা বলবো আমার জমাতে বলছি, তবু বলছি আল্লাহ যতটুকু বলিয়ে নেবে। গত বছরে আমরা কয়েকজন যুবক মিলে যে হিফজুল কোরআন প্রতিষ্ঠা করেছিলাম, আল্লাহ খুব ভালোর সঙ্গে সমস্ত কিছু সমাধান করিয়েছিল, এবছরও করলেন। এই প্রোগ্রাম অর্গানাইজ করতে গিয়ে যে কি অক্লান্ত পরিশ্রম, তার ভাষা বর্ণনা করে আপনাদের বলবো জানা যাবে। তারপরেও দুঃখ থেকে যায়, আক্ষেপ থেকে যায়। দক্ষিণ 24 পরগনা মাদ্রাসা কর্তৃপক্ষের উপরে খুব আক্ষেপের সঙ্গে এই জন্য বলছি, হয়তো অনেক হজরতের একটু কষ্ট হবে, তবু আমি বলছি এই জন্য আমাদের পাশে ছোট্ট দেশ 18 কোটির বাংলাদেশ, যেখান থেকে অহরহ আন্তর্জাতিক স্তর থেকে পুরস্কার নিয়ে আসছে, বাংলাদেশকে গর্বিত করছে, ধন্য করছে, লাল সবুজের পতাকাকে উড্ডীন করছে, সর্বোচ্চ শিখর। সেখানে আমাদের মতো 32 থেকে 35 কোটি দেশ ভারতবর্ষ, তার থেকে আমাদের বাংলা 10 থেকে 12 কোটি মুসলমান, সেখানে মাদ্রাসার অগণিত সংখ্যা। আমাদের পশ্চিমবঙ্গের সেরকম কোনো বাচ্চা স্থান করে নিতে পারছে না আন্তর্জাতিক অঙ্গনে। তার থেকে আরো যেটা দুঃখের বিষয়, যাতে আমরা চেষ্টা করেছিলাম যে আগামীতে বাংলা থেকে আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন তৈরি হোক, যারা আমাদের ভারতবর্ষের পতাকাকে আন্তর্জাতিক অঙ্গনে চরম শিখরে পৌঁছে দেবে। এত কিছু ভাবনা ভাবতে গিয়ে আমরা দেখলাম
স্তরে যেতে হবে, অর্থাৎ শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে হবে। শিক্ষকের যদি দেওয়ার ক্ষমতা না থাকে, ছাত্র তৈরি হবে না। অনেক প্রাইমারি স্কুল, হাই স্কুলের শিক্ষক মহাশয় আছেন, আর মাথা শিক্ষক তো আছেন। প্রত্যেকে আমরা ভালোভাবে অবগত আছি। আমার ভেতরে যদি না থাকে, আমি আমার বাচ্চাকে দিতে পারবো না। সেই হিসাবে আমরা শুরু করলাম শিক্ষক প্রশিক্ষণ কোর্স। সম্পূর্ণ বিনামূল্যে 3 দিনের প্রশিক্ষণ কোর্স করেছিলাম। আসাম থেকে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি মনসুর আহমদ এবং কারি AK মনসুর আহমদ, 2 কারিগরকে দিয়ে সেখানে 200-র উপরে মাদ্রাসাকে আমরা সশরীরে গিয়ে দাওয়াতনামা পৌঁছে দিয়ে এসেছিলাম। হাজিরা পেয়েছিলাম, আপনারা শুনলে অবাক হবে। 200 দাওয়াতনামা পৌঁছে দেওয়া মাদ্রাসার সংখ্যা 5 থেকে 7 জন। 55টা মাদ্রাসার উপস্থিতি ছিল। সেই 5 থেকে 7 জন বাদ দিয়ে বাকি 55, অর্থাৎ 48-47 জনের মধ্যে হুগলি, হাওড়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া থেকে শিক্ষক চলে এসছে। এই সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়া দেখে তারা পিপাসিত প্রশিক্ষণ নিয়ে প্রস্তুত হওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়ে আমরা ঘুম ভাঙাতে পারিনি। আমাদের দক্ষিণ 24 পরগনা মাদ্রাসা কর্তৃপক্ষকে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়। জানি না কি কারণে, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করবে। তারপরেও আমরা আবার প্রশিক্ষণ করেছিলাম 5 দিনের, যদিও সামান্য কিছু পয়সার বিনিময়। সেখানে আমরা পেয়েছিলাম 20টা মাদ্রাসা। 5 দিন সকাল, দুপুর, রাত, টিফিন সমস্ত পরিষেবা দিয়ে অল্প কিছু নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম। আমাদের ভেতরে কোরআনের প্রতি ভালোবাসা, মহব্বত পয়দা হয়েছে বলে আগামী দিনে আমাদের সন্তানরা, আমার ভাইয়ের সন্তান, আমার বোনের সন্তান, আমার আত্মীয়-স্বজন সন্তান উন্নত থেকে উন্নততর কোরআন তেলাওয়াত শিখুক, যেটা আল্লাহ নিজে নির্দেশ করেছেন। সেই উদ্দেশ্য নিয়ে এই সমস্ত কর্মসূচিগুলো আমরা নিয়েছিলাম। আগামীতে আমাদের ইচ্ছাও আছে যাতে আমাদের দক্ষিণ 24 পরগনা থেকে ভালো মানের শিক্ষক তৈরি হয়। প্রত্যেকের কাছে আমাদের আবেদন থাকবে, যে সমস্ত শিক্ষক মহাশয় এসেছেন, আমরা তো অতি নগণ্য সাধারণ মানুষ। আমরা চাই আলেম সমাজকে আমাদের সঙ্গে জুড়ে নিতে, দিক নির্দেশক হিসেবে, পরামর্শক হিসেবে, সাহায্যকারী হিসেবে, যাদের সহায়তায় পরামর্শে আমরা চলব। সেই হিসেবে সমস্ত আলেমদেরকে আমরা প্রতিবারেই দাওয়াত দিই। কিন্তু দুঃখের বিষয়ে উপস্থিতি খুবই কম পাই। কেন জানি না, আল্লাহ পাকই ভালো জানেন। তো তারপরে যাই হোক, এই যে আমাদের আবাবিলের ফাউন্ডেশনের উদ্যোগে যে কোরআন প্রতিযোগিতা চলছে, শুনছি আর বুকটা এত গর্বে ভরে যাচ্ছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার তো মনে হচ্ছে যেন আমি নতুন করে মনে হচ্ছে কোরআন নাযিল হচ্ছে। কচি কচি বাচ্চারা এত সুন্দর তেলাওয়াত। গত 27-28 বাছাই পরে যখন আমরা অনলাইন করেছিলাম, কয়েকজন কায়সা বলেছিল যে এই পরিবর্তন আমরা দেখছি আজ 1.5 বছরের ভেতরে। 1.5 বছর আগে কোরআন তেলাওয়াতের এই পরিবর্তন ছিল না। আমরা দীর্ঘদিন এই কোরআনের মেহনতের সঙ্গে আছি বলে জানি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুকরিয়া। আজকে সম্মানীয় প্রধান বিচারক হিসেবে যিনি আমাদের সামনে উপস্থিত ছিলেন, কারি আব্দুল রহিম সাহেব দামাত বরকাতুহু, তিনি এত খুশি দোয়া দিয়ে গেলেন এবং বলে গেলেন 1 বছরে এত পরিবর্তন, আল্লাহু আকবার। তো তখনই আমার মনটা ভরে গেল যে যাক, আমাদের মেহনতটা সার্থক হয়েছে। আগামী দিন ইনশাআল্লাহ চলার চেষ্টা করবো। কারণ কোন বীজের যদি 10টা বীজ বসাই,
10টার দানা সবকটা গাছ হয় না, হয়তো 5টা বা 7টা হয়। তো আমরা ভাবছি সেই রকম বীজ আজকে বপন হয়েছে, গাছ ইনশাল্লাহ আগামীতে হবেই হবে। আর এর ফল ভারতবর্ষের মানুষ পাবে ইনশাল্লাহ। তাই সবাই কাছে আন্তরিক দোয়াছে আবাবিল ন্যাশনাল ফাউন্ডেশনের যে সমস্ত আমার সহযোগী ভাই, কারোর আলাদা করে নাম আমি বলতে চাই না, সবার জন্য মন খুলে আল্লাহর কাছে দোয়া করব আগামীতে যেন আমরা কোরআনের এই খেদমতকে জারি রাখতে পারি। এই কথা বলে আমি শেষ করছি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় হাজী সাহেব, আবাবিল ন্যাশনাল ফাউন্ডেশনের আগামী ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আপনাদেরকে কিছু কথা উপস্থাপন করেছেন। দর্শক আসলে আমরা যারা বসে রয়েছি, যারা কোরআন শোনার উদ্দেশ্যে এসেছি, আমাদের লক্ষ লক্ষ অর্থ, হাজার হাজার টাকা অন্যথায় এদিকে ওদিকে গুনাহের কাজে ব্যয় হয়, শরিয়াত বিরোধী কর্মকাণ্ডে ব্যয় হয়। লক্ষ লক্ষ টাকা আমরা ডোনেট করে থাকি এমন কোন কর্মকাণ্ডে যেগুলো কোরআন আর হাদিসের পরিপন্থী। কিন্তু কোরআনের বাণী যেখানে আলোচনা হয়, যেখানে কোরআনের মুসাবাকা হয়, যখন সেখানে কোনো ডোনেটের গল্প আসে, আমরা সেখানে পিছিয়ে যাই। বাস্তব কিন্তু এটাই। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সর্বদা তোমরা নেক এবং সৎ ভালো কাজে সাহায্য সহযোগিতা করো, অসৎ কাজে সাহায্য সহযোগিতা থেকে বিরত থাকো। গুনাহের কাজে নিজের অর্থ লাগানো মানে অসৎ কাজের জন্য সহযোগিতা প্রদান করা। গুনাহের কাজে নিজের লক্ষ লক্ষ পরিশ্রম করা, টাকা ডোনেট করা মানে নিজের ঘাম ঝরানো পয়সা তাদের পিছনে লাগানো মানে শরিয়াত পরিপন্থী কাজে নিজের সাহায্য করা। যে ব্যক্তি সেই কাজ শুরু করছে সে যেমন গুনাহের ভাগীদার হবে, আমি সেই কাজে সাহায্য করার দরুন আমিও তেমন গুনাহের ভাগীদার হব। কিন্তু আমি যদি কোনো আমার অর্থ, আমার রক্ত ঘাম ঝরানো পয়সা যদি আমি কোনো কোরআনের খিদমতে লাগাই, এরকম কোনো ফাউন্ডেশনের পিছনে লাগাই, মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে লাগাই, তাহলে আমার এই পয়সা দিতে যাবে না, আমার এই ডোনেট দিতে যাবে না। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনি এর ফলাফল বুঝতেই পারবেন। যাই হোক, আমি কাল বিলম্ব না করে মূল প্রাইজ বিতরণ অনুষ্ঠানের দিকে অগ্রসর হতে চলেছি। আপনাদের সামনে এখন সেই মাহেন্দ্রক্ষণ যার আপনারা সকাল থেকে অপেক্ষমান। আমি রাতের দিকে খেয়াল করে রাত অনেক বেশি হচ্ছে, কোন রকমের কোনো ভূমিকা না টেনে সরাসরি পুরস্কারের দিকে যেতে যাচ্ছি। 15 বিভাগে তৃতীয় স্থানাধিকারী মাহির আলম মন্ডল, তিলপি হাফিজিয়া মাদ্রাসা, জয়নগর, দক্ষিণ 24 পরগনা। মাহির আলম মন্ডল, তিলপি হাফিজিয়া মাদ্রাসা, জয়নগর, দক্ষিণ 24 পরগনা। পুরস্কারটি তৃতীয় স্থান অধিকার করেছে
মোহাম্মদ মাহির আলম মন্ডল, তিলপি হাফিজিয়া মাদ্রাসা, জয়নগর, দক্ষিণ 24 পরগনা। মাহির আলম মন্ডল সামনে আসুন। তৃতীয় পুরস্কার 15 পারা বিভাগের তৃতীয় পুরস্কার 10,000 টাকা, সঙ্গে সুন্দর মোমেন্টো থাকছে এবং চেকের রেপ্লিকা। পুরস্কারটি তুলে দেবেন মোহাম্মদ সেলিম মোল্লা ও আলহাজ ওজুদ্দিন গাজী ভাই। আমি উভয় ভাইকে সামনে এসে আজকে এই পুরস্কার প্রাপক মাহির আলম মন্ডল, তিলপি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, ওর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। পুরস্কারটি তুলে দেবেন মোহাম্মদ সেলিম মোল্লা ও আলহাজ ওজুদ্দিন গাজী ভাই। তৃতীয় স্থানাধিকারী মাহির মন্ডলের হাতে মোমেন্টো তুলে দেবেন মোহাম্মদ সেলিম মোল্লা ও পুরস্কার তুলে দেবে মাস্টার মোহাম্মদ সেলিম পাইক সাহেব। আমি মাস্টার সেলিম পাইক সাহেবকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সামনে আসুন, সামনে দুজন দুদিকে আর বাচ্চাটাকে মাঝখানে। তকবীর করে তকবীর দেন এখন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওখানে একটা মাইক না, একটু তকবীর দেন, ওই ওখানে মাইক না। 15 পারা বিভাগে প্রথম এবং দ্বিতীয় স্থান দুটি ছেলের মধ্যে হয়েছে। একজন মোহাম্মদ জাহরান এবং দ্বিতীয় আব্দুল্লাহ গাজী। তার মাথায় উঠবে 15 পারা বিভাগের শিরোপার কাজ। আপনারা হয়তো মনে করছেন যে এর ভাগে বাইরের মাথায় উঠবে, কিন্তু আমাদের বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী আমি দুজন ছাত্রকে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। দুজন ছাত্র মোহাম্মদ জাহরান এবং আব্দুল্লাহ গাজী, দুজন দাঁড়িয়ে যাও। দাঁড়াও ভাই, একটু কষ্ট করে দাঁড়াও। দুজন সব মাঝখানে আসো ভাই, এখানে চলে এসো। আপনি দুটো বাচ্চাকে দেখছেন, 15 পারা বিভাগের একজন প্রথম স্থানাধিকারী এবং একজন দ্বিতীয় স্থানাধিকারী। 15 পারা বিভাগের প্রথমটা আসবে, প্রথমটা হ্যাঁ, দ্বিতীয় বলে প্রথমের মজা শেষ। প্রথমটা জানা ফার্স্ট যাবে ফার্স্ট। 15 পারা বিভাগের প্রথম স্থানাধিকারী, 15 পারা বিভাগের প্রথম স্থানাধিকারী মোহাম্মদ আব্দুল্লাহ গাজী। মোহাম্মদ আব্দুল্লাহ গাজী, গাছা আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা। জাহরান একটু বসো, জাহরান একটু বসো। আব্দুল্লাহ গাজী, গাছা আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা। 15 পারায় প্রথম স্থানাধিকারী, হাতে মোমেন্টো তুলে দেবেন জনাব মাওলানা আব্দুল্লাহ সাহেব
এবং পুরস্কার তুলে দেবেন জনাব মাওলানা হাজী নুরুল আলম সাহেব। মোমেন্টো তুলে দেবেন জনাব মাওলানা আব্দুল্লাহ সাহেব এবং পুরস্কার তুলে দেবেন মাওলানা হাজী নুরুল আলম সাহেব। গাছা আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, বসিরহাট, উত্তর 24 পরগনা। 15 পারা বিভাগের প্রথম স্থানাধিকারী মোহাম্মদ আব্দুল্লাহ গাজী, গাছা আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, বসিরহাট, উত্তর 24 পরগনা। পুরস্কার মূল্য 30,000 টাকা। পুরস্কার মূল্য 30,000 টাকা। 15 পারা বিভাগের, ঠিক আছে, 15 পারা বিভাগের দ্বিতীয় স্থানাধিকারী মোহাম্মদ জাহরান, সামনে সবাই, মোহাম্মদ জাহরান, মাদ্রাসা তাহফিজুল কোরআন, উত্তর দিনাজপুর। মোহাম্মদ জাহরান, মাদ্রাসা তাহফিজুল কোরআন, উত্তর দিনাজপুর। পুরস্কারটি তুলে দেবেন মোমেন্টো দেবেন মোহাম্মদ বাকিবিল্লাহ পাইক ভাই এবং পুরস্কার তুলে দেবেন মোহাম্মদ জাকির খান ভাই। মোমেন্টো তুলে দেবেন বাকিবিল্লাহ পাইক ভাই এবং পুরস্কার রেপ্লিকা তুলে দেবেন মোহাম্মদ জাকির খান ভাই। দ্বিতীয় স্থানাধিকার করেছে 15 পারা বিভাগে মোহাম্মদ জাহরান, মাদ্রাসা তাহফিজুল কোরআন, উত্তর দিনাজপুর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ঠিক আছে। প্রথম বিভাগ 30 পারা বিভাগে মোট 5টি প্রাইজ আছে। পঞ্চম স্থানাধিকারী 30 পারা বিভাগের পঞ্চম স্থানাধিকারী মোহাম্মদ রাইহান শেখ দাঁড়া ভাই, শালুকপাড়া মাদ্রাসা আশরাফুল উলুম, হাওড়া। রাইহান শেখ, শালুকপাড়া মাদ্রাসা আশরাফুল উলুম, হাওড়া। মোমেন্টো তুলে দেবেন আব্দুল সত্তার সাপুই ভাই এবং পুরস্কারের রেপ্লিকা দেবেন মোহাম্মদ কাউসার গাজী ভাই। 30 পারা বিভাগ অর্থাৎ মোকাম্মল কোরআন বিভাগের পঞ্চম স্থানাধিকারী মোহাম্মদ রাইহান শেখ, শালুকপাড়া মাদ্রাসা আশরাফুল উলুম, হাওড়া। শালুকপাড়া মাদ্রাসা আশরাফুল উলুম, হাওড়া। মোমেন্টো তুলে দেবেন আব্দুল সত্তার সাপুই ভাই ও পুরস্কারের রেপ্লিকা তুলে দেবেন মোহাম্মদ কাউসার গাজী ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। 30 পারা বিভাগের পঞ্চম স্থানাধিকারীর পুরস্কার মূল্য ছিল 10,000 টাকা। পুরস্কার মূল্য 10,000 টাকা। এই বিভাগের চতুর্থ স্থানাধিকারী মোহাম্মদ আব্দুল কুদ্দুস, চক সাতবেড়িয়া ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা, মুর্শিদাবাদ। মোহাম্মদ আব্দুল কুদ্দুস, চতুর্থ স্থানাধিকারী, চক সাতবেড়িয়া ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা, মুর্শিদাবাদ। মোমেন্টো তুলে দেবেন মোহাম্মদ সাফরুল মোল্লা ও পুরস্কারের রেপ্লিকা তুলে দেবেন মোহাম্মদ তৈয়ব পুরকাইত ভাই। মোমেন্টো তুলে দেবেন মোহাম্মদ সাফরুল মোল্লা ভাই ও পুরস্কার ও রেপ্লিকা তুলে দেবেন তৈয়ব পুরকাইত ভাই। মোমেন্টো বললাম সাফরুল মোল্লা ভাই, সাফরুল মোল্লা লেখা আছে। কি লেখা আছে? ওই সফিরুল মোল্লা ভাই ও তৈয়ব পুরকাইত ভাই। মোমেন্টো তুলে দেবেন মোহাম্মদ সফিরুল মোল্লা ভাই ওরফে সফু।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। দর্শক ভাইদের উদ্দেশ্যে এবং আমাদের মঞ্চে উপস্থিত বিজ্ঞ মেহমানানে আযমদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে দিতে চাই। 30 পারা বিভাগের তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারী আবু হুরায়রা এবং আব্দুল কুদ্দুসের নম্বর সমান হয়ে যাওয়ার কারণে বিচারক মণ্ডলীদ্বয় এবং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় আরো একবার তেলাওয়াত করানো হয়েছিল। আপনাদের সকলের সম্মুখে একটি করে প্রশ্ন বিচারকদের নির্বাচিত প্রশ্ন হয়েছিল, সেখান থেকে তারা তেলাওয়াত করেছে এবং সেই অনুযায়ী তৃতীয় এবং চতুর্থ স্থান নির্ধারিত হয়েছে। তিরিশ পারা বিভাগের তৃতীয় স্থানাধিকারী 30 পারা বিভাগের তৃতীয় স্থানাধিকারী মোহাম্মদ আবু হুরায়রা, আবু হুরায়রা, চক সাতবেড়িয়া ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা মুর্শিদাবাদ। আবু হুরায়রা পুরস্কারটি মোমেন্টো তুলে দেবে আব্দুর রকিব শেখ, মাওলানা আব্দুর রকিব শেখ। আব্দুর রকিব শেখ ও পুরস্কার ও তার রেপ্লিকা তুলে দেবেন মোহাম্মদ ইয়াজউদ্দিন খান ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। বাকি থাকছে 30 পারা বিভাগের মোট 2 জন ছাত্র, একজন তানভীর আলম মোল্লা, মাদ্রাসা সিদ্দিকিয়া দারুস সালাম মিনাখা, তিরিশ পারা বিভাগের প্রথম এবং দ্বিতীয় 2 জন ছাত্র বাকি আছে। তানভীর আলম মোল্লা, মাদ্রাসা সিদ্দিকিয়া দারুস সালাম মিনাখা উত্তর 24 পরগনা এবং গাছা আজিজ বাকিবিল্লাহ গাজী, গাছা আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা বসিরহাট উত্তর 24 পরগনা। এই 2 জন ছাত্রের মাঝে 30 পারা বিভাগের প্রথম এবং দ্বিতীয় স্থান নির্ধারিত হবে। আজকের মোকাম্মাল অর্থাৎ 30 পারা বিভাগের প্রথম স্থান নির্ধারিত হয়ে বঙ্গব্যাপী হিফজুল কোরআনের মুসাবাকাতুল কোরআনের পুরস্কারের তাজ মাথায় উঠতে চলেছে। আগ্রহ যদি ওই সময় বাকি থাকে যতক্ষণ না বলা হবে, বলা হওয়া মানে শেষ। ঈদ আসবে আসবে এখন থেকে আনন্দ হচ্ছে, এলো মানে শেষ। তো প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারী মোট 2 জন ছাত্র আছে, বাকিবিল্লাহ গাজী ও তানভীর আলম মোল্লা। কার মাথায় উঠবে প্রথমে তাজ, শিরোপা কার মাথায় উঠবে? যার মাথায় উঠবে সে হবে আজকে বঙ্গবিজয়ী হাফেজ আবাবিল ন্যাশনাল মুসাবাকাতুল কোরআনের ব্যানার তলে। যাই হোক, আমি সাসপেন্স না রেখে ক্লিয়ার করি। প্রথম স্থানাধিকারী মোহাম্মদ বাকিবিল্লাহ গাজী, গাছা আজিজে হিফজুল কোরআন মাদ্রাসা বসিরহাট উত্তর 24 পরগনা। সামনে সবাই। বাকিবিল্লাহ গাজী, গাছা আজিজে হিফজুল কোরআন মাদ্রাসা বসিরহাট উত্তর 24 পরগনা। মোমেন্টো তুলে দেবেন হাফেজ মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব ও पुरस्कार को रेप्लिका तुले देवें हाजी नुरुज्जामान साहेब। हमारे आज के हकाम मुस्तहकम कारी तहा साहब व कारी इलियास साहब, हाफिज अब्दुल कय्यूम साहब।
অবশ্যই এই ছাত্রের পিতামাতা এবং এদের শিক্ষকরা অনেক প্রশংসার দাবি রাখে, অনেক সংবর্ধনা এবং সুসংবাদের দাবি রাখে। যাদের ছাত্র প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান বা পশ্চিমবঙ্গের মুখে একটা জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা মঞ্চে এসে একটা স্থান অর্জন করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। দ্বিতীয় স্থানাধিকারী আমরা প্রায় শেষ পর্বে পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ, আজকের বিজয়ীকে আমরা দেখে নিয়েছি। দ্বিতীয় স্থান অর্জনকারী তানভীর আলম মোল্লাকে সামনে আসার জন্য অনুরোধ করছি। তানভীর আলম মোল্লার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের শাইখুল হাদিস সাগর মাদ্রাসা মুফতি মুস্তাক সাহেব এবং দুদিনের প্রোগ্রাম যিনি কষ্ট করে সঞ্চালনা করেছেন, মাথার ঘামকে পায়ে ফেলে একত্রিত করেছেন, মুফতি গোলাম মর্তজা কাসেমি সাহেবকে আমি অনুরোধ করব তিনি তার হাতে পুরস্কার তুলে দেবেন এবং সেই সঙ্গে থাকবেন মাওলানা শাহজাহান সাহেব, আমানুল্লাহ ঘোরানি এবং কুতুবউদ্দিন খান সাহেব। আমি সবাইকে অনুরোধ করব দ্বিতীয় স্থানাধিকারীর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। ভাই, আমরা একটু প্রোগ্রামের শেষ পর্যায়ে দোয়াটা নিয়ে যাই। দোয়া ছাড়া সবকিছু করলেন, দোয়াটা না নিয়েই চলে যাবেন। একটু 2 মিনিট বসুন। আমাদের সঙ্গে হযরত উপস্থিত আছেন, তিনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া নিয়ে যাব। দ্বিতীয় স্থান অর্জন করেছেন তানভীর আলম মোল্লা, মাদ্রাসা সিদ্দিকিয়া দারুস সালাম মিনাখা, উত্তর 24 পরগনা। আমাদের 30 পারা বিভাগের প্রথম স্থানাধিকারী বাকিবুল্লাহ গাজীর শিক্ষক জনাব হাফেজ কারি আব্দুল হাফিজ সাহেবকে আমি অনুরোধ করব যদি থেকে থাকেন স্টেজে আসবেন। দ্বিতীয় স্থানাধিকারী তানভীর আলম মোল্লার শিক্ষক জনাব হাফেজ কারি জাহাঙ্গীর আলম সাহেবকে অনুরোধ করব আপনি স্টেজে আসবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তৃতীয় স্থানাধিকারী আবু হুরায়রা শিক্ষক হযরত হাফেজ মাওলানা মানারুল ইসলাম সাহেব, আপনারা মেহেরবানি করে স্টেজে আসবেন। আবাবিল ন্যাশনাল ফাউন্ডেশন আল্লাহর রাসূলের এই বাণীর দিকে খেয়াল করে কিয়ামতের দিন হাফেজে কোরআনের মাথায় তাজ পরানো হবে এবং হাফেজে কোরআনের পিতা মাতার মাথায় তাজ পরানো হবে। আবাবিল ন্যাশনাল মুসাবাকাতুল কোরআন চিন্তা করেছে কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার মাথায় তাজ দিতে পারে, আমরা দুনিয়াতে আবাবিল ন্যাশনাল মুসাবাকাতুল কোরআন এই ফাউন্ডেশনের পক্ষ থেকে যিনি মাথার ঘাম পায়ে ফেলে বাচ্চাটাকে রাত দিন করে তৈরি করেছেন, সেই শিক্ষকদের অবদানকে না ভুলে আমরা সেই 3 জন যোগ্য শিক্ষককেও স্টেজে আহ্বান করছি, তারা আসবেন এবং আমাদের পক্ষ থেকে নির্ধারিত হাদিয়া গ্রহণ করবেন। তিরিশ পারা বিভাগের প্রথম স্থানাধিকারী মোহাম্মদ বাকিবুল্লাহ গাজীর শিক্ষক হাফেজ কারি আব্দুল হাফিজ সাহেব এবং দ্বিতীয় স্থানাধিকারী মোহাম্মদ তানভীর আলম মোল্লা, শিক্ষক হাফেজ কারি জাহাঙ্গীর আলম সাহেব। তৃতীয় স্থানাধিকারী আবু হুরায়রা, শিক্ষক মোহাম্মদ হাফেজ মাওলানা মানারুল ইসলাম সাহেবকে আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রথম স্থানাধিকারী বাকিবুল্লাহ গাজীর শিক্ষক হাফেজ কারি আব্দুল হাফিজ সাহেবকে আমি সামনে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। একটু দয়া করে সামনে আসবেন। হাফিজ সাহেব, কারি সাহেবকে সামনে আসুন। যোগ্য সন্তান তৈরি করেছেন, সেই সন্তানের সুবাদে আপনার সুনাম, সন্তানের নামে আপনার নাম। ইনশাআল্লাহ মেহনত করুন,
আমরা আবাবিল ন্যাশনাল মুসাবাকাতুল কোরআনের পক্ষ থেকে আপনাকে আরো সংবর্ধনা যতটুকু আমাদের দ্বারা সম্ভব দিচ্ছি। মূল সম্মান তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য তুলে রেখেছেন, কিয়ামতের দিন পাবেন ইনশাআল্লাহ তাআলা। ভাই একটু বসুন, একটু দোয়া হবে, এক্ষুনি দেওয়া হয়ে যায় ভাই। সারাদিন যদি আপনি কষ্ট করে দোয়া না নিয়ে যান তাহলে সমস্যা হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে আছে দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে প্রতিষ্ঠানাধিকারী। শিক্ষক হাফেজ কারি আব্দুল হাফিজ সাহেবকে সম্মাননা তুলে দিচ্ছেন।